নমস্কার বন্ধুরা, মোবাইল লিটারেচার্স লাইব্রেরিতে আমি অর্ধেন্দু আজ আবারও একটি অসাধারণ গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের গল্প শেষ রক্ষা হয়েছে, হারিয়ে যায়নি। গল্পকার কৌশিক ভট্টাচার্য। এখনো পিঙ্কি সেদিনের কথা ভেবে ভগবানকে ধন্যবাদ দেয় যে বিবেক সময় মতো না জাগলে আজ সে হারিয়ে যেত ভালো মন্দ না বোঝা অগণিত ছেলে মেয়েদের মতো। প্রেমের নামে কামনার বলি হয়ে যেত। স্কুল বাসে করে পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল কলেজের সব ছাত্রছাত্রীদের একটা জঙ্গলাকীর্ণ জায়গায়। বাসের মধ্যে একটা খোলামেলা ড্রেস পরে পিঙ্কি বসে থাকায় ওর উন্মুক্ত যৌবন চিহ্নের দিকে অনেক ছাত্র এক দৃষ্টিতে তাকিয়েছিল। তাতে অস্বস্তি হওয়া দূরে থাক, নিজের রূপ নিয়ে গর্ব হচ্ছিল তার। তবে ওর চোখ দুটো আটকে ছিল সুদর্শন স্যারের দিকে। উনি বেশ মজার কথা বলছিলেন আর সবাই হাসছিল, তবে উনি আর চোখে ওর দিকেই তাকিয়েছিলেন। দেখে পিঙ্কিও মকা খুঁজছিল ওনার কাছে আসার। সুযোগটা শীঘ্রই এসে গেল। স্পটে পৌঁছে যে যার মতো ঘুরছে। পিঙ্কি নিজের মনে ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে চলে এসে বিভিন্ন পাখির ডাক শুনতে পেল। একটা বহুরঙা প্রজাপতি দেখে সেটা ধরতে যাবে, হঠাৎ ওর হাতটা খপ করে পেছন থেকে চেপে ধরল। কে কে আপনি? আরে, এ তো সুদর্শন স্যার। উনি বললেন, বন প্রকৃতি জানে, সুন্দর মানুষই সুন্দরকে বোঝে। তখন লজ্জা পেয়ে পিঙ্কি বলল, স্যার, আপনি এখানে কি করে এলেন? তুমি এখানে কি করছো? এমনি ঘুরতে ঘুরতে চলে এসেছি। আমিও দেখলাম এই জায়গা বেশ সুন্দর, চল আমরা আরো ভেতরে যাই। আরো গভীর জায়গায় গিয়ে দুজনে পাশাপাশি বসল। পায়ে পা লেগে গা শিরশির করছে। ওর কাঁধে হাত রেখে ওর কানের লতিতে চুমু দিয়ে বললেন, তুমি এদের থেকেও বেশি সুন্দর। গা গরম হচ্ছে ওর, তবু ও বলল, কই, আমি তো আয়নার সামনে দাঁড়িয়ে এটা বুঝতেই পারি না। স্যার ওকে জড়িয়ে ধরে বললেন, তুমি কিছুই বোঝো না, তুমি কত সুন্দর, তোমাকে আমি কতটা ভালোবাসি। স্যার বললেন, এখন একটু যদি তোমার সঙ্গে কিছুক্ষণ কাটাই, তোমার অসুবিধা আছে? মেয়েটি পিষে যাচ্ছে ওনার বাহুবন্ধনে, মোমের মতো গলে যাচ্ছে। হয়তো মনে মনে ও এটাই চাইছিল, কিন্তু পিঙ্কির তল পেটের নিচে আনন্দ স্থানে হাত পড়তেই ও ভয়ে কেঁপে উঠল। স্যার যদি তেমন কিছু করেন তবে তো। ওর বাবা মার সংস্কার এবার কথা বলতে শুরু করেছে। এতক্ষণ ও কামনামুগ্ধ যৌবনের টানে ভেসে যাচ্ছিল। গায়ের সব শক্তি জড়ো করে ও ধাক্কা দিল স্যারকে। চেঁচিয়ে বলে উঠল, খবরদার, আর আমাকে ছোবার চেষ্টা করলে আমি কিন্তু সবাইকে বলে দেব। স্যার সম্বিত ফিরে পেয়ে ওর কাছে ক্ষমা চাইলেন। ব্যাপারটা ওখানেই শেষ। নমস্কার, আজ এই পর্যন্ত। কথা হবে আগামী কোনো দিনে, আগামী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং
কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন।